হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব মাংস। তো সহজ উপকরণে কি করে মাংস রাঁধতে হয় আজকে তোমাদের দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি আলু, টমেটো কুচি, পেঁয়াজ, লঙ্কা ও আদা রসুন বাটা। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমরা কুকার নিয়ে নিয়েছি, তেলটা গরম করে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা ঢেলে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে, বাদামি রং আসা না অবধি নাড়াচাড়া করে নেবো অনবরত। তো তোমাদেরও বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে, কী করে অল্প মশলায় অল্প তেলে রান্না করতে হয় এখান থেকে দেখে নাও। একটা ছোট্ট একটা টিপস তোমাদের কাছে শেয়ার করেছি। এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, নাড়াচাড়া করে মরিচ গুঁড়ো ভালো করে মিক্সড করে নেব মশলাগুলো, নেড়ে চেড়ে লঙ্কা গুঁড়ো। তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে মাংস দিয়ে দেব, ভালোভাবে মাংসের গায়ে মশলাটা নাড়িয়ে নেব। দেখো এখানে কিন্তু খুব কম পরিমাণে তেল দিয়ে দিচ্ছিলাম, কষানোর পরে তেল চলে আসবে মাংসে। দেখো কত সুন্দর হয়েছে, আর তেলটাও পার হয়ে চলে আসছে। দেখো সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এখানে নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ তেল বার হয়ে আসছে। ধরতে গেলে তেল কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমরা আলুটা ভাজিনি, 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। টমেটো কুচি দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে, তাই না? আর রান্নায় ফোকাস করে কষানোটা ডেকে নিয়ে, যত কষাবে তত তরকারিটা আরও সুন্দর হবে, টেস্টি হবে। 5 মিনিটের মতো রেখে দেব। চলে আসছি 5 মিনিটের পর। তো এখানে দেখো হয়ে গিয়েছে, আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, একদম ছটছট হয়ে গিয়েছে রান্নাটা। একটা ফাইনাল লুক আমাদের মাংসের। দেখো কত কষা কষা, লাল লাল ঝাল ঝাল। এবারে ভাত খুলছে, এবার তোমরা টেস্ট করে দেখবো মাংস তুলছে। দেখো পুরো সেই লেভেলে রয়েছে। এবার আমি টেস্ট করে দেখবো। দেখো মাংসটা কত সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। মানে বন্ধুরা কি বলবো, বলার কোনো ভাষা নাই। অল্প তেলেও যে এত সুন্দর সুস্বাদু রান্না হয় ভাবতেই পারিনি। তো আমি এখানে খেতে থাকি, আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে অন্য কেউ এই ভিডিওটা দেখতে পারে। টাটা বন্ধুরা।